কি প্রাণবন্ত একটা মানুষই না ছিলেন সুমাইয়া। মাস্টার্স শেষ করে চাকরিতে ঢোকার অপেক্ষা, ঠিক তখনই ধরা পড়ে জটিল ক্যান্সার। সেই থেকে জীবনের বাঁকবদল, বেঁচে থাকার অন্যরকম এক লড়াই। রঙিন জীবনের স্বপ্নে বিভোর সেই সুমাইয়া এখন যেন এক জীবন্ত কঙ্কাল। হাড্ডিসার দেহে প্রাণটুকুই কেবল অবশিষ্ট। দম নিতে ভীষণ কষ্ট হয়, দরকার হয় অক্সিজেন সাপোর্টের। ঢাকা মেডিকেলের প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে কথা হয় সুমাইয়ার পরিবারের সাথে। তারা জানান, বছর ৩ আগে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন সুমাইয়া। ঢাকার একটি হাসপাতালে নেয়ার পর লিভারে ৩.৫ কেজি ওজনের টিউমার শনাক্ত হয়। দেশে অপারেশন করাতে না পেরে ভারতে নিয়ে যাওয়া হয় সুমাইয়াকে। ল্যাবরেটরি ভর্তি হয়ে ল্যাবরেটরি থেকে আবার করলো না, সার্জারি করতে পারলো না, তখন ইন্ডিয়া চলে গেছে। ইন্ডিয়া থেকে সার্জারি করে আসছি। আসার পরে ৬ মাস পরে আবার আবার পুনরায় যে জন্য গেছিলাম, টিউমার ছিল লিভারে, টিউমারটা আবার নতুন করে আবার হয়ে গেছে। তারপরে এখানে অন্য হাসপাতালে গেছিলাম, তখন ইন্ডিয়া থেকে এখানকার ঠিকানাটা দিচ্ছে আর কি আমাদেরকে। এখান থেকে ঠিকানাটা পাইনি এখানকার প্যালিয়েটিভের। তো ইন্ডিয়া থেকে ঠিকানাটা দেওয়ার পরে স্যারের ফোন করলাম, স্যারের সাথে কথাবার্তা বলে স্যারে ভর্তি করে দিল। সৌদি ফেরত আব্দুর রহিমের টাকা কড়ি যা ছিল সবই মেয়ের ক্যান্সার চিকিৎসায় শেষ। এখন চেষ্টা কেবল মৃত্যু পথযাত্রী সুমাইয়ার কষ্ট যতটুকু কমিয়ে রাখা যায়। তাদের শেষ ভরসা এই প্যালিয়েটিভ কেয়ার। অপারেশনে লাগছে আপনার ওই দেশে ৩০ লাখ রুপি, মোটামুটি বাংলাদেশের টাকা প্রায় ৪০ লাখ টাকার মতন। তারপরে আবার ইমিউনোথেরাপি নিলাম। ইমিউনোথেরাপির দাম হইল প্রায় ১৫-১৬ লাখ টাকার মতন। এবং ৫০ লাখ টাকা আমার ওখানে চলে গেছে। আমার যা ছিল, আমি তো বাইরে সৌদি আরব ছিলাম। সৌদি আরব থেকে প্রায় ২০-২৫ বছর ছিলাম ওখানে। তখন হয় নাই, ছোটবেলায় গেছে। ৮৭ সালে গেছিলাম, আসছি মনে করেন ২০০৮-এ। যা আছে আমার সব শেষ। বাবার সাথে যখন আমাদের কথা হচ্ছিল, ঠিক তখন ক্যামেরায় কথা বলার আগ্রহ প্রকাশ করেন সুমাইয়া। যন্ত্রণা চাপা দিয়ে অল্প কিছু কথাই বললেন এই তরুণী। মোটা দাগে একজন মৃত্যু পথযাত্রী ক্যান্সার আক্রান্তের চোখে এদেশের চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসা সেবাটা খুব নিম্ন পদ্ধতির হয়ে গেছে। এখন আমরা যারা ক্যান্সার রোগী, তাদের জন্য পর্যাপ্ত কোনো ব্যবস্থা নেই, ট্রিটমেন্টের ক্ষেত্রেও নেই কোনো। তাছাড়া প্যালিয়েটিভ যে কেয়ার আছে, এটা বাংলাদেশে মাত্র 2টা জায়গায় আছে সরকারিভাবে। আদার্স প্রাইভেট জায়গা আছে, বাট সেখানে প্রচুর পরিমাণে খরচ। প্রতিদিন ৩,০০০-৪,০০০ টাকা করে ব্যয় হয়। তো এটা তো আমাদের পক্ষে দেওয়াটা সম্ভব না। আর আমরা হচ্ছে নিম্নবিত্ত শ্রেণীর মানুষ বেশিরভাগ বাংলাদেশে। আর আমরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে যতটুকু সমস্যা হয়েছে, রোগটা নির্ণয় করাটা সম্ভব হয়নি। তার জন্য আমার এখন অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। চিকিৎসায় ভালো হওয়ার আর যাদের সুযোগ নেই, মৃত্যুর প্রহর গুনতে থাকা সেসব মানুষের শেষ ভরসা প্যালিয়েটিভ কেয়ার। কিন্তু এদেশে হাসপাতালগুলোতে এই সেবা এখনো বিস্তৃত নয়। ঢাকা মেডিকেলের এই প্যালিয়েটিভ কেয়ার স্পেশালিস্টের কথাই পরিষ্কার, ক্যান্সার আক্রান্তদের জন্য কতটা জরুরি এই সেবা। ক্যান্সারের প্রাদুর্ভাব যেভাবে বেড়ে যাচ্ছে, প্রতি বছর ২ থেকে ২.৫ লাখ নতুন করে ক্যান্সারের রোগ ধরা পড়ছে বা নির্ণয় হচ্ছে। তো এটার পাশাপাশি হার্ট ফেলারের রোগী, তারপরে অ্যাডভান্স সিওপিডি বা শ্বাসকষ্টের রোগী, এগুলোর সংখ্যা দিন দিন বাড়তেছে আমাদের। তো আমরা শুধুমাত্র যদি হাসপাতাল কেন্দ্রিক এই প্যালিয়েটিভ সেবাটা যদি চিন্তা করি, সেক্ষেত্রে হয়তো বা আমাদের যে সোশিও ইকোনমিক কন্ডিশন বা লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রির যে অবস্থা, সেক্ষেত্রে এটা আমাদের চ্যালেঞ্জের মুখে অবশ্যই পড়তে হবে। সেক্ষেত্রে এই রোগীর পাশে এবং রোগীর পরিবারের পাশে যদি আমরা সমাজে যারা আছি সবাই যদি নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব সহযোগিতার মনোভাব নিয়ে যদি এগিয়ে আসেন, তাহলে এইসব পেশেন্টকে আমরা কমিউনিটি বেসড প্যালিয়েটিভ কেয়ার সেবা দিয়েও কিন্তু রোগীর এবং রোগীর পরিবারের জীবনমান উন্নয়ন করতে আমরা পারবো। বুকচাপা কষ্টের কথাগুলো সুমাইয়া বলতে পেরেছেন, কিন্তু প্রতিদিন ক্যান্সার আক্রান্ত এমন বহু সুমাইয়া নীরবে চলে যায়। রাষ্ট্র চাইলেই পারে আরো হাসপাতালে প্যালিয়েটিভ কেয়ার সেবা চালু করে ক্যান্সার আক্রান্তদের অন্তিম সময়ের যন্ত্রণা কমাতে। প্রয়োজন এতটুকু সদিচ্ছা। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।